ম্যাজিক পাউডার টু লিকুইড হ্যান্ড ওয়াশ। আমরা তো লিকুইড হ্যান্ড ওয়াশ অনেক ব্যবহার করেছি, কিন্তু ম্যাজিক পাউডার কখনো কি ব্যবহার করেছি? অনেক হয়তো এখনও করি নাই, তো যারা করেন নাই অবশ্যই একবার হলেও বাসায় এনে ট্রাই করবেন। আমি মনে করি অন্য অন্য হ্যান্ড ওয়াশের চেয়ে, মানে লিকুইড যে হ্যান্ড ওয়াশের চেয়ে এরকম পাউডার হ্যান্ড ওয়াশটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি ব্যবহার করার পরেই কিন্তু রিভিউ দিচ্ছি কতটা ভালো সেই বিষয়ে। আর কিভাবে গুলাতে হবে এই পাউডারটা, সেই নিয়মগুলি কিন্তু উপরেই লেখা আছে। এই প্যাকেটটার ভিতরে আছে গুঁড়া একটি প্যাকেট পাউডার জাতীয় থাকবে। আমরা তো সবাই হুইল পাউডার যে ব্যবহার করে থাকি, সেম এরকমই থাকবে হুইল পাউডারের মতো। ভিতরে যে প্যাকেটটার ভিতরে পাউডার আছে, প্রথম অবস্থায় কিন্তু সাদা থাকবে পাউডারটা। যখন পানি দিয়ে গুলিয়ে নেবেন আস্তে আস্তে এটা হচ্ছে সবুজ কালার ধারণ করবে। প্যাকেটের গায়ে কিন্তু দেখা যাচ্ছে সেম এই রকম কালার কিন্তু ধারণ করে। আর আছে আকর্ষণীয় একটি বোতল, যেটার মধ্যে হ্যান্ড ওয়াশ গোলানো হয়। সেটাও কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, কৌটোটা অনেক সুন্দর। তো প্যাকেটটা হচ্ছে খুলে দেখাবো, আর ব্যবহার বিধি আর হচ্ছে সবাই জানি হ্যান্ড ওয়াশ তো আমরা সবাই ব্যবহার করে থাকি, কিভাবে ব্যবহার করতে হয় সেটা তো আমরা অনেকেই কম বেশি এখন জানি। একটা সময় হয়তো গ্রামে অনেকে জানা ছিল না, অনেকেই ব্যবহার করতো না। কিন্তু করোনা পরিস্থিতিতে এমনও হয়েছে গ্রামগঞ্জে আনাচে কানাচে হ্যান্ড ওয়াশ ব্যবহার করা হয়। তো আমরা এখন ছোট বড় সবাই জানি হ্যান্ড ওয়াশ কীভাবে ব্যবহার করতে হবে। আমি প্যাকেটটি খুলে নিয়েছি, খুলে নিয়ে দেখাচ্ছি। ভিতরে একটি বোতল আছে হ্যান্ড ওয়াশ পাউডারটা ঢালার জন্য। আরেকটি প্যাকেট আছে, এরকম প্যাকেট দুইটা, আরেকটা হচ্ছে ফ্রি আছে। এর একটি কিনতে গেলে 25 টাকা লাগবে, এখন কিন্তু আলাদাভাবেও কেনা যায়। আপনারা চাইলে আলাদা এরকম প্যাকেট কিনে আপনি বোতলে ভরে নিতে পারেন। আর কিভাবে কত পানি দিয়ে কতটুক পানি দিয়ে গুলাতে হবে এখানে সম্পূর্ণই কিন্তু লেখা আছে, দেওয়া আছে ছবিতে। আপনি দেখে নিলেই বুঝতে পারবেন। যে পড়া জানে না, যে কখনো এটা গোলায় নাই, সেও কিন্তু গুলিয়ে নিতে পারবে শুধু ছবি দেখে। ছবিতে কিন্তু দেওয়া আছে। এইখানে পানির পরিমাণও উল্লেখ করা আছে, আপনি কতটুক পানিতে এটা গুলিয়ে নিতে পারবেন আপনি। প্যাকেটের উপরে দেখুন লেখাও আছে, দেওয়াও আছে ছবিতে, একেবারে ক্লিয়ারলি বোঝাও যাচ্ছে। তো এখানে 200 গ্রাম পানিতে, এই বোতলটার মধ্যে 200 গ্রাম পানি দেওয়ার পর জাকিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে হ্যান্ড ওয়াশ। ম্যাজিক হ্যান্ড ওয়াশ এটা আসলে ভালো লেগেছে। আর এটা হচ্ছে লিকুইড হ্যান্ড ওয়াশের চাইতে একটু পাতলা থাকে, তো অনেকটাই কিন্তু ভালো। আমি মনে করি এত ঘনর চাইতে এটা যে 200 গ্রাম পানিতে একটা পাউডার গুলালে, এক প্যাকেট পাউডার গুলালে একবারে পরিমাণ মতো, বেশি একটা ঘনও থাকে না আবার বেশি পাতলাও থাকে না। এটা ব্যবহার করতে অনেকটা সুবিধা মনে হয়। 200 গ্রাম পানিতে আপনি গুলিয়ে নিতে পারেন, অথবা আপনি যদি বেশি পাতলা করতে চান, যে বেশি আয় করতে চান, সেক্ষেত্রে বেশি দিতে পারেন। তবে এখানে লেখা আছে 200 গ্রাম পানিতেই এই প্যাকেটটি গুলিয়ে নিতে পারেন। আমি 200 গ্রাম পানি নিয়েছি, এই 200 গ্রাম পানিতে আপনাদেরকে আমি গুলিয়ে দেখাচ্ছি। তো 200 গ্রাম পানি আমি হচ্ছে বোতলে নিয়ে নিচ্ছি। এখন হচ্ছে প্যাকেটটি খুলে এই বোতলে ঢেলে নিব। প্রথমে হচ্ছে হুইল পাউডার যেরকম সাদা থাকে, এই পাউডারটাও সেম সাদা আছে কালারটা। যখন পানিতে দিয়ে দিব আস্তে আস্তে কালারটা সবুজ কালার হবে। এটা সত্যি একটি ম্যাজিক পাউডার। এটা আসলে যারা এখনও নিজের হাতে তৈরি করে নাই বা ব্যবহার করে নাই তারা কিন্তু বুঝতে পারবে না। দেখুন আমি ঢেলে নিচ্ছি আর সাদা কালার দেখা যাচ্ছে, আর পানিতে যে অংশটা ডুবে যাচ্ছে সেই অংশটা সবুজ কালার ধারণ হয়ে যাচ্ছে। সম্পূর্ণটাই হচ্ছে আমি এখানে ঢেলে দিচ্ছি। ঢেলে সম্পূর্ণ প্যাকেট ঢেলে নেওয়ার পর উপরে যে মুখটা সেটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে পানির সঙ্গে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি। মিশিয়ে নিলে আস্তে আস্তে কালারটা অন্যরকম হয়ে যাবে। আর এটাকে আপনি আধা ঘন্টা রেখে দিবেন। আধা ঘন্টা রেখে দিলে অনেকটাই পানির সঙ্গে মিশে যেয়ে ঘনত্ব চলে আসে। আর সাথে সাথে বেশি একটা বোঝা যায় না হ্যান্ড ওয়াশ কতটা ঘন বা কতটা পাতলা। পারফেক্ট একটি কালার এবং ঘনত্ব আসার জন্য অবশ্যই এটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। এরকম জাকিয়ে আপনি আধা ঘন্টার জন্য রেখে দিবেন।
আধা ঘন্টা না হলে তার ঘনত্বটা ঠিক জায়গায় কিন্তু আসে না। তো আমি সাথে সাথে দেখাচ্ছি আর একটু ঘষে নিয়ে যে ফেনা ভাব আসে কি না। এটা অবশ্যই আধা ঘন্টা রাখার পরেই ঘনত্ব আসে। তো সাথে সাথে আমি হাতে নিয়ে দেখাচ্ছি অনেকটা কিন্তু এখনও পাতলা আছে, তবে ফেনা ভাব চলে এসেছে, ধোয়া যাবে। আপনি যদি পাতলা করতে চান সেক্ষেত্রে ২ বোতলেও কিন্তু এই পাউডারটা দিতে পারেন, তবে সেক্ষেত্রে অনেক পাতলা থাকবে, ফেনার পরিমাণ কম থাকবে। ২০০ গ্রাম পানিতে গুললেই কিন্তু সঠিকভাবে হ্যান্ড ওয়াশটা তৈরি হবে, যেহেতু পরিমাণ লেখা আছে ২০০ গ্রাম পানির মধ্যে এই প্যাকেটটা গুলিয়ে নিতে হবে। আমি হাতে এরকম লাগিয়েও কিন্তু দেখিয়ে দিয়েছি, দেখুন ফেনা ভাব চলে এসেছে। এখানে আমি পানি এখনও দিই নাই, যখন পানি পরিমাণ বেশি দিব অবশ্যই আরও হচ্ছে ফেনা ভাব আসবে। আস্তে আস্তে ঘন হওয়া কিন্তু শুরু করে দিয়েছে, এখনও কিন্তু পাতলা আছে, তবে এটা আধা ঘন্টা পর অনেকটাই ঘন হয়ে যাবে। আশা করছি আমার আজকের রিভিউটি অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন অনেকটা ঘন হওয়া শুরু করে দিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।